নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। পুরাণের কথা আমরা সবাই জানি। পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন কাহিনী। আজ সেই 18টি পুরাণের নাম এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের বলে শোনাবো। পুরাণ বিশ্ব সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। তাদের মধ্যে লেখা জ্ঞান ও নৈতিকতা আজও প্রাসঙ্গিক, অমূল্য এবং মানব সভ্যতার ভিত্তি। পুরাণের বিষয়গুলি হল নৈতিকতা, চিন্তা, ভূগোল, জ্যোতির্বিদ্যা, রাজনীতি, সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়। হিন্দু পুরাণ অনুসারে মহর্ষি বেদব্যাস বদ্রীনাথের একটি গাছের নিচে বসে গভীর ধ্যান করছিলেন। অবশেষে তিনি জ্ঞানের শিখরে পৌঁছে গেছিলেন এবং তিনি মহাভারত, বেদ এবং পুরাণ রচনা করতে অনুপ্রাণিত হন। মোট 18টি পুরাণ রয়েছে, প্রতিটি নিজ নিজ তাৎপর্য ও তার মূল্য রয়েছে। পুরাণগুলি এমনভাবে রচিত হয়েছে যে সেগুলি প্রতিটি শতাব্দীতে এবং প্রতিটি যুগে প্রাসঙ্গিকতা ধরে রাখে। পুরাণ অধ্যয়নের পর হিন্দু ধর্মে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তাছাড়া এই ধর্মকে অনেক রীতিনীতি ও পুরাণের গল্প থেকেও পাওয়া গেছে। বেদের প্রাচীন ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের চরম তাৎপর্য বহন করে। এগুলি পাঠ, প্রচার এবং নীতিতে পূর্ণ বা কেবলমাত্র বাস্তবায়িত হলেই মানুষের জীবনকে উন্নত করতে সক্ষম হয়। পুরাণের প্রথম বিভাগটি হল সত্য। সত্য নামে পরিচিত, যা ভগবান বিষ্ণুর গুণাবলী অন্তর্ভুক্ত করে। পরবর্তী বিভাগটি হল জনপ্রিয়ভাবে তামস বা তম। তম নামে পরিচিত, যা ভগবান শিবের গুণাবলী প্রকাশ করে। তৃতীয় বিভাগটি হল রাজস বা রজ। এটি কেবল শক্তির, ঈশ্বরের গুণাবলীই নয়, অন্যান্য ঈশ্বরের গুণাবলীও প্রদান করে। বিশেষ ঘটনা হল পুরাণে দেব, দেবী, রাজা ও ঋষিদের পাশাপাশি সাধারণ মানুষের গল্প উল্লেখ রয়েছে, যা পৌরাণিক যুগের সমস্ত দিকগুলির একটি বিস্তারিত বর্ণনা দেয়। মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় 18টি পুরাণ সংকলন করেছেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সেই পুরাণের প্রধান দেবতা। 6টি পুরাণ তীর্থের প্রতিটি ঈশ্বর রূপকে উৎসর্গ করা হয়েছে। এই 18টি পুরাণ ছাড়াও 16টি উপপুরাণ রয়েছে, তবে বিষয়টিকে সীমিত রাখার জন্য শুধুমাত্র মূল পুরাণের সংক্ষিপ্ত ভূমিকা দেওয়া হয়েছে। প্রধান পুরাণের বর্ণনা স্বরূপ বলা হচ্ছে। এবার আপনাদের 18টি পুরাণের ভাগ বলে শোনাবো। প্রথমত ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণ প্রাচীনতম। এই পুরাণে 246টি অধ্যায় এবং 14,000টি শ্লোক রয়েছে। ব্রহ্মার মাহাত্ম্য ছাড়াও সৃষ্টির উৎপত্তি, গঙ্গার অবতার ও রামায়ণ এবং কৃষ্ণ অবতারের কাহিনী এই গ্রন্থে সংকলিত হয়েছে। এই বই থেকে সৃষ্টির উৎপত্তি থেকে সিন্ধু সভ্যতা পর্যন্ত কিছু তথ্যও পাওয়া যাবে। পদ্মপুরাণ। পদ্মপুরাণে 55,000টি শ্লোক রয়েছে এবং এই গ্রন্থটি 5টি বিভাগে বিভক্ত, যার নাম হলো সৃষ্টি খণ্ড, স্বর্গ খণ্ড, সৃষ্টিখণ্ড, স্বর্গখণ্ড, উত্তরখণ্ড, ভূমিখণ্ড এবং পাতালখণ্ড। এই গ্রন্থে পৃথিবী, আকাশ ও নক্ষত্রদের উৎপত্তির কথা বলা হয়েছে। 4 ধরনের জীব আছে, যেগুলিকে উদ্ভিজ, সেদজ এবং জড়ীয়জ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এখানে শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরতের নামানুসারেও আমাদের দেশের নাম জম্বুদ্বীপ থেকে ভারতখণ্ড এবং পরে ভারতও রাখা হয়। বিষ্ণু পুরাণ। এবারে বিষ্ণু পুরাণের 6টি অংশ এবং 23,000 শ্লোক রয়েছে। ভগবান বিষ্ণু, শিশু ধ্রুব এবং কৃষ্ণ অবতারের গল্প এই গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়াও সম্রাট পৃথুর কাহিনীও রয়েছে, যার কারণে আমাদের পৃথিবীর নাম পৃথ্বী হয়েছে। এই পুরাণে সূর্যবংশী ও চন্দ্রবংশী রাজাদের ইতিহাস রয়েছে। ভারতের জাতীয় পরিচয়
বহু শতাব্দী প্রাচীন, যার প্রমাণ পাওয়া যায় এই বিষ্ণু পুরাণের নিম্নোক্ত শ্লোকে। এবারে শিবপুরাণ। শিবপুরাণে 24,000টি শ্লোক রয়েছে এবং 7টি সংহিতায় বিভক্ত। এই বইটিতে ভগবান শিবের মাহাত্ম্য এবং তার সাথে সম্পর্কিত ঘটনাগুলি চিত্রিত করা হয়েছে। এই গ্রন্থকে বায়ু পুরাণও বলা হয়। এতে কৈলাস পর্বত, শিবলিঙ্গ, রুদ্রাক্ষের বর্ণনা ও গুরুত্ব, সপ্তাহের দিনের নাম, সৃষ্টি, প্রজাপতি এবং কামের উপরও বিজয় বর্ণনা করা হয়েছে। সপ্তাহের দিনগুলির নামগুলি আমাদের সৌরজগতের গ্রহগুলির ওপর ভিত্তি করেও এখনও প্রায় সারা বিশ্বে ব্যবহৃত হয়। এবারে ভাগবত পুরাণ। ভাগবত পুরাণে 18,000টি শ্লোক এবং 12টি অধ্যায় রয়েছে। এই বইটিতে আধ্যাত্মিক বিষয়ের উপর কথোপকথন রয়েছে। ভক্তি, জ্ঞান ও ত্যাগের মাহাত্ম্য দেখানো হয়েছে। বিষ্ণু ও কৃষ্ণ অবতারের কাহিনী ছাড়াও মহাভারতের যুগের পূর্বের অনেক রাজা, ঋষি ও অসুরের কাহিনীও এখানে সংকলিত হয়েছে। এই গ্রন্থে মহাভারত যুদ্ধের পর শ্রীকৃষ্ণের মৃত্যু, দ্বারিকা নগরের নিমজ্জন এবং যাদব বংশের ধ্বংসের বিবরণও দেয়া হয়েছে। এবারে নারদ পুরাণ। নারদ পুরাণে 25,000টি শ্লোক রয়েছে এবং এর 2টি অংশ রয়েছে। সমস্ত 18টি পুরাণের সারাংশ এই গ্রন্থে দেওয়া আছে। প্রথম অংশে মন্ত্র এবং মৃত্যুর পরের আদেশ ইত্যাদি সংক্রান্ত নিয়ম রয়েছে। গঙ্গার অবতরণের কাহিনী বিশদভাবে দেয়া হয়েছে। দ্বিতীয় অংশে সঙ্গীতের 7টি স্বরলিপি এবং সপ্তকের মন্ত্র, মধ্য, জ্যেষ্ঠান, মূর্ছনা, শুদ্ধ ও কীর্তন এবং স্বরমণ্ডলের জ্ঞানও লেখা হয়েছে। নারদ পুরাণের কয়েক শতাব্দী পরও পশ্চিমা সঙ্গীতে মাত্র 5টি নোট ছিল এবং সঙ্গীত তত্ত্বের বিকাশ শূন্য ছিল। পাশ্চাত্য সঙ্গীতের মাপকাঠি তৈরি হয়েছে এই অসচেতনতার ভিত্তিতে। এবারে মার্কেন্ডীয় পুরাণ। না, অন্যান্য পুরাণের তুলনায় এটি একটি ছোট্ট পুরাণ। মার্কেন্ডীয় পুরাণে 9,000টি শ্লোক এবং 137টি অধ্যায় রয়েছে। এই বইটিতে ঋষি মার্কেন্ডীয় এবং ঋষি জৈমিনীর মধ্যে সামাজিক ন্যায়বিচার এবং যোগ ব্যায়াম বিষয়ে কথোপকথন রয়েছে। এছাড়াও গর্ভবতী দুর্গা ও শ্রীকৃষ্ণ সম্পর্কিত গল্প সংকলিত রয়েছে। অগ্নিপুরাণ। অগ্নিপুরাণে 383টি অধ্যায় এবং 15,000টি শ্লোক রয়েছে। এই পুরাণকে ভারতীয় সংস্কৃতির বিশ্বকোষ বলা যেতে পারে। মৎস্য অবতার রামায়ণ ও মহাভারতের সংক্ষিপ্ত কাহিনী এই গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়াও অনেক বিষয়ে আলোচনা আছে, যার মধ্যে ধনুর্বেদ, গন্ধর্ববেদ এবং আয়ুর্বেদ প্রধান। ধনুর্বেদ এবং গন্ধর্ববেদ এবং আয়ুর্বেদকেও উপবেদও বলা হয়। এবারে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণে 129টি অধ্যায় এবং 28,000টি শ্লোক রয়েছে। এই বইটিতে সূর্যের গুরুত্ব, বছরে 12 মাসের সৃষ্টি, ভারতের সামাজিক, ধর্মীয় ও শিক্ষাগত আইন ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা রয়েছে। সাপের শনাক্তকরণ, বিষ এবং বিষের দংশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এই পুরাণে দেওয়া হয়েছে। এই পুরাণে অনেক গল্প বাইবেলের গল্পের সাথেও মিলে যায়। এই পুরাণে পুরাতন রাজবংশ ছাড়াও ভবিষ্যৎ, নন্দ রাজবংশ, মৌর্য রাজবংশ, মুঘল রাজবংশ, ছত্রপতি শিবাজি এবং রানী ভিক্টোরিয়ার বিবরণও দেয়া আছে। ভারতে যিশুর আগমন এবং মোহাম্মদ বা কুতুবউদ্দিন আইবকের উল্লেখ এই পুরাণে দেওয়া আছে। এবারে ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে 18,000টি শ্লোক এবং 218টি অধ্যায় রয়েছে। এই গ্রন্থে ব্রহ্মা, গণেশ, তুলসী, সাবিত্রী, লক্ষ্মী, সরস্বতী এবং কৃষ্ণের মাহাত্ম্য চিত্রিত করা হয়েছে এবং তাদের সাথে সম্পর্কিত গল্পগুলিও সংকলিত হয়েছে। আয়ুর্বেদ সম্পর্কিত জ্ঞানও এই পুরাণে সংকলিত হয়েছে। এবারে লিঙ্গ পুরাণ। লিঙ্গ পুরাণে 11,000টি শ্লোক এবং 163টি অধ্যায় রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের যুগের সৃষ্টি, উৎপত্তি এবং যুগ, গল্প, প্রকৃতির ছকও রয়েছে।
এবার বরাহ পুরাণ। বরাহ পুরাণে 217টি অধ্যায় এবং 10,000টি শ্লোক রয়েছে। বরাহ অবতারের কাহিনী ছাড়াও এই গ্রন্থে ভগবদ্গীতার মাহাত্ম্যের বিস্তারিত বর্ণনাও করা হয়েছে। এইবারে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ হলো বৃহত্তম পুরাণ। এই পুরাণটিতে 81,000টি শ্লোক এবং 6টি বিভাগ রয়েছে। স্কন্দ পুরাণে প্রাচীন ভারতের একটি ভৌগোলিক বর্ণনা রয়েছে, যার মধ্যে 27টি নক্ষত্রমণ্ডল এবং 18টি নদীর গল্প, অরুণাচল প্রদেশের সৌন্দর্য, ভারতে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ এবং গঙ্গার বংশধর ও পুরাণের সহ্যাদ্রি পর্বতমালা, এই সমস্ত ঘটনা এখানে স্কন্দ পুরাণে আছে। বামন পুরাণ। বামন পুরাণে 95টি অধ্যায় এবং 10,000টি শ্লোক এবং 2টি বিভাগ রয়েছে এই পুরাণে। কুর্ম পুরাণ। কুর্ম পুরাণে 18,000টি শ্লোক এবং 4টি বিভাগ রয়েছে। এই পুরাণে 4টি বেদের সার সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে 290টি অধ্যায় এবং 14,000টি শ্লোক রয়েছে। মৎস্য অবতারের কাহিনী এই গ্রন্থে বিশদভাবে লক্ষ্য করা যায়। গরুড় পুরাণ। গরুড় পুরাণে 279টি অধ্যায় এবং 18,000টি শ্লোক রয়েছে। এই গ্রন্থে মৃত্যুর পরের ঘটনা, ভূত জগৎ, যম জগৎ, নরক ও নরকের মতো 84 লাখ প্রজাতির জীবন ইত্যাদি বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এবারে গরুড় পুরাণ থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, তবে বুনিয়ানের পুস্তকে একজন ধর্মপ্রচারককে একজন মানুষকে খ্রিস্টান হওয়ার জন্য উৎসাহিত করতে দেখানো হয়েছে এই গরুড় পুরাণে। ব্রহ্মাণ্ড পুরাণ। ব্রহ্মাণ্ড পুরাণে 12,000টি শ্লোক এবং 3টি অংশ রয়েছে, পূর্ব, মধ্য এবং উত্তর। এটা বিশ্বাস করা হয় যে আধ্যাত্ম রামায়ণ আগে ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ ছিল, যা এখনও একটি পৃথক গ্রন্থ। এই পুরাণে মহাবিশ্বে অবস্থিত গ্রহগুলি বর্ণনা করা হয়েছে। অনেক সূর্যবংশী ও চন্দ্রবংশী রাজার ইতিহাসও এতে সংকলিত রয়েছে। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে এ পর্যন্ত 7টি মন্বন্তর অতিবাহিত হয়েছে, যা এই গ্রন্থে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই পুরাণে পরশুরামের কাহিনীও দেওয়া আছে। এই বইটিকে পৃথিবীর প্রথম জ্যোতির্বিজ্ঞানের বই বলা যেতে পারে। ভারতের ঋষিরা এই পুরাণের জ্ঞান ইন্দোনেশিয়ায় নিয়ে গেছিলেন, যার প্রমাণ পাওয়া যায় ইন্দোনেশিয়ার ভাষায়। হিন্দু পৌরাণিক ইতিহাসে মতো মহাপুরুষ, দানব, দেবতা, রাজা এবং সাধারণ নাগরিকদের গল্প অন্যান্য দেশে প্রচলিত আছে। উচ্চারণ ও ভাষার পার্থক্যের কারণে কারো কারো নামও নষ্ট হয়ে গেছে, যেমন হরিকুল, ইস হারকিউলিস, কাশ্যপ সাগর, কাম্পিয়ান সাগর, শম্ভু সিংহ, সিনোবুসিন, তক্ষক নামে থেকে তক্ষশিলা এবং তক্ষকণ্ড থেকে তাশখণ্ড গঠিত হয়। রামায়ণ, মহাভারত ও পুরাণ আমাদের প্রাচীন ইতিহাসের মূল্যবান উৎস, যেগুলিকে নিছক সাহিত্য হিসেবে বিবেচনা করে অস্পৃশ্য রাখা হয়েছে। ইতিহাসে হারানো শৃঙ্খল পুনরায় সংযোগ করতে আমাদের পুরাণ এবং মহাকাব্য নিয়ে গবেষণা আজও পর্যন্ত হয়নি। মনুষ্য জীবনে আজও পর্যন্ত মহাকাব্য ও পুরাণ নিয়ে অনেক অজানা তথ্য রয়ে গেছে, যা এখনো পর্যন্ত মানুষ সাধারণভাবে জেনে উঠতে বা বুঝে উঠতে পারেনি। আমাদের এখনো অনেক জানার ও অনেক শেখার বাকি আছে।